সাহাবীরা ছিল নবীর জন্য জীবন, নবীর জন্য মরণ। আল্লাহ নবীর শাহাদাতের সংবাদ সারা মদিনা ছড়িয়ে গেছে। একজন মহিলা পাগলনির বেশে আওলা দেশে রওনা হয়েছে ওদের যুদ্ধের দিকে। কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা! মহিলা পাগলনির বেশে আওলা দেশে ওদের যুদ্ধের দিকে দৌড়ান। কয়েকজন সাহাবী জিজ্ঞেস করেন, মহিলা গো, এই পাগলনির বেশে আওলা দেশে কোথায় রওনা হয়েছে? রওনা হয়েছি ওদের যুদ্ধে যাই, যায় লাভ নাই গো, তোমার যে বাবা গিয়েছে, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। মহিলা থামলো না, সামনের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। মহিলা থামে না, সামনের দিকে যা। আবার কত দূর যাওয়ার পরে কয়েকজন সাহাবী দিগা, মহিলা কোথায় রওনা হয়েছ? ওদের যুদ্ধে যায়, যা লাভ নাই, তোমার যে স্বামী গিয়েছে, তোমার স্বামী ওদের যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। মহিলা থামলো না, আবার কত দূর সামনে গিয়েছে। সামনে যাওয়ার পরে জিজ্ঞেস করে কয়েকজন সাহাবীরা, মহিলা কোথায় রওনা হয়েছ? পাগলনির বেশে আওলা দেশে ওদের যুদ্ধে যায়, যা লাভ নাই গো, তোমার যে সন্তান গিয়েছে, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। মহিলা চেহারাটা ঘুরায় বলে, এ সাহাবীরা শুন শুন শুন, আমি পাগলনির বেশে আওলা দেশে আমি কেন এইভাবে বের হয়েছি জানোস কি? আমি শুনতে পেয়েছি নবী শহীদ হয়েছে। আমার স্বামীর কথা শুনতে চাই না, আমার বাবার কথা শুনতে চাই না, আমার সন্তানের খবর নেওয়ার জন্য আমি ঘর থেকে বের হই না, আমি নবীর মহব্বতে বের হয়েছি। এ সাহাবীরা তোরা সংবাদ দে, আমার নবী কেমন আছে? আমি নবীর মহব্বত বের হয়েছি। মুসলমান ভাইরা আমার, এ মুসলমান গো, হযরতে হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানার সামনে গিয়ে দাঁড়ায়। কে যেন রে মদিনার অলিতে গলিতে বলে যাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। মদিনার ছোট ছোট বাচ্চাগুলি মাস ধরে মুখ লাগাই না, ওট বেড়া বকটি গুলা গাছে মুখ লাগাই। মদিনার ছোট ছোট বাচ্চাগুলি বলে, এ মা শুনেছি নবী দুনিয়াতে নাই, কার জন্য বেঁচে থাকবো গো? নবী দুনিয়া নাই, সারা মদিনায় কান্না রুল পড়ে গেল। নবী নাই রে, নবী দুনিয়া নাই। এ মুসলমান, হাসান হুসাইন মার কাছে দৌড়ে গে বলে, মা মা মাগো, শুনেছি গো মা, নানা জান্নাতি বিদায় হয়ে গেছে। এ মা, নানা যদি বিদায় হয়ে যা, আমরা কার কাছে যাব? কেমনে যাইয়া এই মদিনাতে বসবাস করবো গো? এ মা উঠো না, চলো না, নানার সন্ধান বের হয়ে যায়। হাসান হুসাইনের গলায় ধরে ধরে দুই ভাইয়ের গলায় ধরে ধরে কান্দে। ফাতেমা বলে, প্রচন্ড অসুস্থ, কোমরের মধ্যে ব্যথা, দাঁড়াইতে পারে না। এ ভাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
হাসান হুসাইনের কাঁধে বর করে নবীর মহব্বতে ঘর থেকে বের হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, ও পথিক ভাইরা, তোমরা আমার আব্বার খবর সারু। এ পথিকেরা রে, শুনতে পাইছি আব্বা জান নাকি দরিয়া না। মারে আমি অল্প বয়সে হারাইয়া পাগল, এখন বাবারে যদি হারায় ফেলি, এ পথিকরা বলো না আমার আব্বা জান কই আছে? সাহাবায়ে কেরাম বলে, ও ফাতেমা, আমরা নবীর সন্ধান জানি না। হাসান হুসাইন বলে, মা জলদি হাঁটো, না জানি বেঈমানের দলেরা আমার নানারে মেরে ফেলেছে। হযরত উমর ডাকতে বলে, ও মালিক, যদি আমার নবী এই মদিনায় না থাকে গো, তোর নাঙ্গা তলোয়ার নিয়ে এমন ভাবে তলোয়ারটা ঘোরানো শুরু করে দিয়েছি, মদিনার একটা বেঈমানকে আমি উমরের তলোয়ার থেকে বাঁচাইতে পারবে না। আমার প্রাণের ভাইরা, হানজালা ফরজ গোসল করার জন্য গোসলখানার সামনে গিয়ে দাঁড়াই। গতকাল রাত্রে নবীজি বিবাহ পড়িয়ে দিয়েছেন। বাসর রাত্রে নবীর মহব্বতে এ সংবাদ শুনিয়া বিবির কাছে চলে আসলো। বিবি রে, তলোয়ারটা কই দে, তার জন্য রে বেঁচে থাকবো। কেন রে বেঁচে থাকবো? এ স্বামী, তুমি তো না পাও, তুমি তো গোসল করো নাই, কার জন্য গোসল করব? কেন রে, কিসের জন্য গোসল করব? দে দে আমার তলোয়ারটা কই দে। তেজস্বী গোড়াটা নিয়ে ওদের যুদ্ধের ময়দানে যাইয়া বেঈমানদেরকে আমার ভাইয়েরা খতম করেছে। আমার ভাইয়েরা খতম করে নিজেও শহীদ হয়ে গেছে। যুদ্ধ বন্ধ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। পর্দার ভিতর থেকে একজন মহিলা নবীরে লক্ষ্য করে সালাম প্রদান করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, সবাইরে বিনা গোসলে কবর দিবেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিবেন না। কি নাম তোমার স্বামী? ও নবীজি, আমার স্বামী হয়েছে আপনার প্রিয় সাহাবী হানজালা। ও নবী, শুনেছি আপনি নাকি শহীদ হয়ে গেছেন। আপনার শাহাদাতের সংবাদ শুনে আমার স্বামী মনে হয় যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবাই রে বিনা গোসলে কবর দে, আমার হানজালার লাশটা কই বের কর, আর হানজালার লাশটা গোসল দেওয়ার ব্যবস্থা কর। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওগো নবীজি, হানজালার লাশ ওই দিকে দেখা যাক। আরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। নবী বলে, তোমরা কেউ যাও না, আমারে ধরো। নবী হাঁটতে পারতেছে না, দাঁড়াতে পারতেছে না। নবী শরীর মুবারক থেকে এত পরিমাণে রক্ত গিয়েছে, পিঠ মুবারকের মধ্যে 32টা বল্লমের আঘাত লাগলো। কি পরিমাণে কষ্ট করেছে, কি পরিমাণে কষ্ট করেছে রহমাতাল লিল আলামিন। এমনি এমনি মদিনার ইসলামে পর্যন্ত আসে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান, নবী বলেন সাহাবীরা রে, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন। উঁচু একটা পাথরের মধ্যে বসলে
সারা মদিনার মানুষ জমা হইছে একটা নজর নবীজির দেখার জন্য। সারা মদিনা আপনি নাই, এই আওয়াজটুকু সারা মদিনা ছড়েছে। মাসুম বাচ্চাগুলি পর্যন্ত পাগল পারা হয়ে গেছে। কষ্ট করে যদি আপনি একটা উঁচু পাহাড়ের মধ্যে বসতেন, ওই বলে আবু বকর আপনি জানেন আমার শরীর থেকে রক্ত যাইতে যাইতে রক্ত শূন্য হয়ে গেছে, আমি শক্তি পাই না। ওগো নবীজি আমরা কয়েকজন আপনার হেল্প করে উপরে বসায় দিই। আমার এখনো আমার এই মাথার ডান পাশে হেলমেটের লোহার কড়াটা এত পরিমাণে ভিতরে ঢুকেছে, এই ব্যথার কারণে আমি কষ্ট পাইতেছি, আমি কথা বলতে পারি না, মাথার মধ্যে শব্দ হয়। হযরত আলী বলে সাহাবীরা রে মাথা মুবারকটা শক্ত করে মজবুত করে ধরো। আলী এত জোরে দুইটা দাঁতের মাঝখান দিয়ে কামড় দিয়ে ধরেছে, টানে নড়ে না নড়ে না নড়ে না। নবী কো আলী আমার মনে হয় তোর দাঁতগুলি ভেঙে যাবে। নবী মাথা মুবারকের ভিতরে এত ভিতরে লোহার পাটা ঢুকে গেছে। আলী বলে যদি এক কামড়ে বের না করতে পারি আমার নবী এত কষ্ট হবে রে, যে কষ্টের কারণে আমার নবীর শরীর মুবারকের রক্ত এ সাহাবীরা ছাড়িস না, শক্ত করে মজবুত করে ধরে দ্বিতীয় কামড়ে জোরে টান দিয়েছে, লোহার পাড়াটা বের হয়ে আসছে। আলী দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। আমার নবী কো আলী তোর কি দাঁত ভেঙে গেছে? ও নবীজি না। নবী একদিন ডাকতে বলে আলী দাঁত কেমনে ভাঙলো? নবী গো ওই দিন আপনার মাথার লোহার কড়া বের করতে, তাহলে ওই দিন জিজ্ঞেস করলাম বললি না কেন? হুজুর আপনার শরীরে ব্যথা কষ্ট, ওই দিন সাথে সাথে বললে আপনার আরো বেশি কষ্ট হইতো। নবী আপনি আমার কি পরিমাণে ভালোবাসেন নবী, সেই কারণে আমি ওই দিন বলি নাই। আল্লাহ নবী বলে সাহাবীরা উঁচু পাহাড়ের মধ্যে উঠিয়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে মাসুম বাচ্চারা নবীরে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে, নবীরে দেখতে আসে, নবীর জন্য মালা লয়ে দাঁড়ায় রয়েছে আর বলে নবী গো আমরা যতক্ষণ পর্যন্ত আপনার একটা নজর না দেখব ওয়াদা করেছি কোনদিন মাস তো নিয়মত লাগাবো না, প্রয়োজনে না খাইয়া জীবনটা শহীদ করে দেব। এ মুসলমান এক মিনিট সময় হানজালা আল্লাহর কাছে রহমাতাল লিল আলামিন গিয়েছে, নবীর একদম তরসট হানজালা আল্লাহর কাছে গিয়া দেখে হানজালা চুলের গোড়া বেয়ে দাড়ির গোড়া বেয়ে জমিনের মধ্যে পানি স্পর্শ হচ্ছে। আমার আল্লাহ বলেন নবী ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ আল আহইয়া ওয়ালাকিন
تشعرون আল্লাহ বলেন নবী গো এদেরকে জানায় দেন যারা আমার রাস্তায় কতল করে যুদ্ধ জাহাদ করে শহীদ হয়েছে এরা মৃত্যু না বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন এরা জিন্দা জীবিত আমি আল্লাহ প্রত্যেকটা মুমিনের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করি ও নবী আপনি হানজালা আপনার মহব্বতে পড়ে ফরজ গোসলের কথা বলে যেতে পারলো আমি আল্লাহ জান্নাত থেকে বরকতি পানি দিয়ে হানজালার গোসল দিয়ে দিছি সুবহানাল্লাহ। নবী বলেন হানজালার লাশের দিকে তাকায়া দেখি হানজালার লাশে জান্নাতের ফুটপুরি এমন ভাবে টানাটানি করতেছে এরার টানাটানি দেখে আর একজনের হাতের উপরে কাপড় উঠতে যাইতেছে আমার নবীর কাছে শরম লাগছে আমি চেহারাটা ঘুরাই দিয়েছি এরার এই অবস্থা দেখে এরা যেন আমার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালা আমার হবে আরেকজন হানজালা আমার হবে আর নবী হানজালা আমার হবে আল্লাহু আকবার জোরে কও ও ভাই সেজন্য নবীর মহব্বতে আমার চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া অল এভরিথিং হবে নবীর মহব্বত কথা বলতে কি না আমি ওয়াদা করতে হবে আমি উনাকে ভালোবাসি নবীর মহব্বতে উনার সাথে আমার ঘৃণা করি নবীর মহব্বতে কথা বলেন ঠিক না দুনিয়ার কোনো স্বার্থে না আমি কাউকে ঘৃণা করব আল্লাহ এবং নবীর মহব্বতে আমি কাউকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর মহব্বতে কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে কারণ আমার সময় হলো 7:15 পর্যন্ত সেজন্য 7:15 1 মিনিট হয়ে গেছে আমি আর লম্বা করতেছি না এখানে শেষ করলাম দোয়া করি দোয়া চাই কারণ এই উসানির দরবারের খানদান এটা বড় কিছু ব্যাপার সেটা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সারা রাত ভর যদি আপনি আলোচনা করেন শেষ হবে না কথা কোন ঠিকই না তাই গো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতে পড়াশোনা করেছেন উনি পড়াশোনা শেষ করে যখন বিদায় নেবেন ওনার এক বন্ধুর বাড়িতে গেছেন বিদায় নেবেন এমন সময় বন্ধুর ঘরে বসে সকালবেলা তেলাওয়াত করতেছে বন্ধুর বউ কইতেছে কি তেলাওয়াত করে বাঙালি মৌলবী তেলাওয়াত বল কি তেলাওয়াত করে তেলাওয়াত বল এটা আবার আল্লাহর ওলির কানে আসে সুবহানাল্লাহ দোস্ত কি কইলো তোমার তেলাওয়াতে নাকি বল ভিতর থেকে আওয়াজ দিছে তাহলে কি করতে হবে তাহলে তোমার আরো তেলাওয়াতের উপরে পড়াশোনা করতে হবে সুবহানাল্লাহ সেজন্যই তো বাংলাদেশে ইতিপূর্বে তেলাওয়াত সহিশুদ্ধ করে পড়ার জন্য আর কেউ বের করে উনি একজনই কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ বুনিয়াতুল কারি নুজহাতুল কারি গুলজার কারি এই তেলাওয়াতের সহিশুদ্ধ করার জন্য বাংলাদেশের এশিয়া উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম আল্লাহর ওলি হলেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কথা উঠে গেল সেজন্য বলি ভাই গো দুইটা পায়ে হাত দিয়ে বলে যা এই দরবার হলো আল্লাহ ওয়ালাদের দরবার এ খানদান বড় ব্যাপার সেবার কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি অনেকদিন জিকির করতেছেন শেষ করে দিচ্ছি জিকির করতেছেন চক্ষু বন্ধ করে জিকির করতেছেন হঠাৎ করে চক্ষু খুললা দেখে ওনার সামনে একটা বিষধর সাপ উপর ফানা ধরেছে উনি চোখ খুললা কো মুস্কি হাসি দিয়া কো ইব্রাহিম किसी से डरते नहीं अल्लाह के सिवा ला इलाहा इल्लल्लाह সুবহানাল্লাহ বলা এই সাপ তুই মনে করছস তোর ফানা ধরার সামনে আমি আমার আল্লাহরে ভুলিয়া যাবো আমি ইব্রাহিম আল্লাহরে ছাড়া কাউকে ডরে না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এখন সাপটা সামনে চোখ খুলে দিয়ে দূরে গিয়া ইরো মাথা নোয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবার বলো সেজন্য এই দরবার গত কয়েকদিন আগে যে মাওলানা কাউসার আমার নিয়ে গেছিল রাতের অন্ধকারে আমি আল্লাহ ওয়ালার কবর জিয়ারত করতে গেছি তা আমি জিয়ারত করতে গেছিলাম রাত মনে হয় 2:30-3টা বাজে প্রোগ্রাম শেষ করে আমি ওখানে যাওয়ার পরে অনুভব করলাম যে আজকে উনি ঘুমিয়ে আছেন এই কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি যদি অন্য কোন তফকার মৌলবীর কাতারে পড়তো এই কবরটার স্বর্ণদা বান্ধাইতো
এখনো একটা এই যে বাঁশের বেড়া দেওয়া, তার মানে এখানে দুনিয়ার কোনো মহব্বত নেই, গরু ছাগলের মহব্বত নেই, পুরাটাই আল্লাহ সন্তুষ্ট। কতক্ষণ ঠিকই না? সেজন্য আমরা এই দরবারকে ভালোবাসবো কার জন্য? এই আল্লামার ফজলে আলাহি, আমাদের রাহবার, আমাদের মুরব্বী, আমরা দোয়া করবো যে আল্লাহ এই ওলির হায়াতে তুমি বারাকা দান করো, কারণ এই ওলিদের উসিলাই আল্লাহ তাআলা আসমানটা টিকায় রাখছে। এই মাঝখানের খুঁটিগুলি না থাকলে এই সামিয়ানটা থাকবো। কথা বল, আসমানের খুঁটি নেই, আসমানের খুঁটি নেই, জমিনের কোনো পেরেক নেই, কেন আসমান দাঁড়ায় রয়েছে? এইরকম আল্লাহর ওলিদের কারণে আসমান দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও মুমিন, তুমি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়া অবস্থায়, সর্বহালাতে অল এভরিথিং আল্লাহর জিকিরে মগ্ন থাকো। যে জায়গায় গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যে জায়গায় গেলে মদিনাওয়ালার কথা স্মরণ হয়, যে জায়গায় গেলে ইব্রাহিম রহমাতুল্লাহর কথা স্মরণ হয়, ওই জায়গায় আসা যাওয়া করতে হবে। বাতিল না চোখ টাঙ্গাইবা, চোখ উপরে ফেলা হবে, এদিকে হাত বাড়াইবা, হাত ভেঙে ফেলা হবে। কত ঘন্টা কি না আমার ভাইরা, আমার ভাইরা, বিদায়ের পথে আমার যে হাদিসটা পড়েছিলাম, ওই হাদিসের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি ঈমানদার না, যেই ব্যক্তি তার সন্তান, স্ত্রী, পুত্র, দুনিয়ার সব চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসি। ঠিক না? তাহলে আমার স্ত্রীর চাইতে আপন হলো রাসূল, আমার সন্তান সন্ততির চাইতে আপন হলো কে? আমার জমি জমা ভারী ঘর সব চাইতে আপন কে? রাসূল। তার মানে অল এভরিথিং হলো রাসূল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। দোয়া করে দোয়া চাই, ভুল হলে ক্ষমা চাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।